হ্যালো বন্ধুরা, আমি তোমাদের রবীন্দ্রনাথের নাচ দেখিয়েছি, গানও শুনিয়েছি, কিন্তু কোনোদিন রবীন্দ্রনাথের পদ্য তোমাদের শোনাইনি। তাই আজকে শোনাবো। চলো, ডাক্তারের কাছে চেক আপ করিয়ে এসেই তোমাদের শোনাচ্ছি, দাঁড়াও। মাকে আমার পড়ে না মনে, রবীন্দ্রনাথ ঠাকুর। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গায় তো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতো মাসেই ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে জানালা থেকে তাকায় দূরে নীল আকাশের দিকে। মনে হয় মা আমার পানে চাইছে অনিমেষে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। নমস্কার। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। সেই দিদির পদ্যগুলোর মতন হলো না তো? এপাং ওপাং ঝপাং, হাম্বা হাম্বা, রুম্বা রুম্বা। না না না, সরি, আসলে ওনাকে নিয়ে অট্টহাস্য করারও আমার যোগ্যতা নেই। উনি যে লেভেলে পৌঁছেছেন নিশ্চয়ই যোগ্যতা আছেন বলেই পৌঁছেছেন। তো যাই হোক, অনেক কবিতা ভালোও লেখেন, আবার অনেক কবিতা এরকম টাইপেরও হয়ে যায়, এপাং ওপাং ঝপাং। তো যাই হোক, যে কোনো জিনিস চিন্তনের উপরে হয়তো। তো উনি এই যে কবিতা লিখতে পারেন, আঁকতে পারেন, হ্যাঁ, তো এগুলো তো চিন্তন করতে হয় প্রথমে। তো যতটা টাইম ওয়েস্ট করেন ততটা যে মুখ্যমন্ত্রী হয়েছেন সেটার প্রতি যদি ধ্যান দিয়ে আরও দেশটাকে ভালো করার চেষ্টা করতেন, আমি মনে করি আরও ভালো হতো। তো যাই হোক, ওনার আমি প্রথমেই বললাম যে ওনার লেভেলটা কিন্তু হাই, সেই জন্যে উনি ওই জায়গায় পৌঁছেছেন। আর তিনি অপমানের জবাব দিয়ে নিজের যোগ্যতা প্রকাশ করেছেন, এটাই তার স্পিরিট। ওনাকে আমি সম্মানও করি। আর দ্বিতীয়ত আসি মোদিজির কথায়। মোদিজি তো এমন এমন একটা মানে পদক্ষেপ ফেলে, মানে একটা বিরাট পদক্ষেপ, মানে সবাই চমকে যায়, হ্যাঁ, মানে ধারণার বাইরে। তো সেগুলো ঠিকই আছে, কিন্তু ওই ইশ্রম না কি যেন একটা কার্ড করিয়েছিলাম, ইশ্রমে কিন্তু একটা টাকাও ঢোকেনি এখনও পর্যন্ত। আর দ্বিতীয়ত কথা, মোদিজি যে এতক্ষণ টাইম ওয়েস্ট করে এই তোমার এখানে সেখানে যাচ্ছে, এই কেদারনাথ, এই বদ্রীনাথ, এই এই হেনা তেনা ঠাকুর জায়গায় যায়, সময় লাগে, পুজো করেন, সেটা তো সময় লাগে। তো যাই হোক, ভালো জিনিস, পুজো করা ভালো জিনিস, কিন্তু ওই যে প্রধানমন্ত্রী হয়েছেন, সেখানে প্রধানমন্ত্রী হয়ে পুজো করলেই তো আর হবে না, পুজো করলেই তো মানুষের পেটটা ভরবে না, তাই না? তো যাই হোক, আমি পলিটিক্স বুঝি না আর বুঝতেও চাই না। আমার যেটা মনে হলো, যতটুকু এই নগণ্য মানুষটার মনে হলো ততটুকুই বললাম। তো যাই হোক, ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি। আজকের মতন টাটা। অনেক বলে ফেলেছি, বেশি